মেলাটা লাগালে সব খামারিদের সুবিধা হয়। আর বিভিন্ন মানে যারা বক্তব্য দেন বা টিপস দেয় আমাদের খামারিদের জন্য, যেটা আমাদের জন্য অনেক উপকারে আসে। আর বিভিন্ন ধরনের গরু ছাগল বিভিন্ন জন নিয়ে আসে, এগুলো আমরা দেখে বিভিন্ন কিছু শিখতে পারি। এতে আমাদের সুবিধা হয় খামার করতে। প্রতি বছর এরকম আয়োজন আমরা চাই, যেন এরকম আয়োজন প্রতি বছর সরকার থেকে হয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি এসর পক্ষ থেকে ক্ষেতলাল উপজেলা চত্বরে। এখানে আমরা একটি স্টল স্থাপন করেছি। সেখানে আমাদের চিকেন বল, চিকেন সিঙ্গারা, কলিজা সিঙ্গারা ছিল। আমাদের উদ্দেশ্য হলো একটাই, যে প্রাণী সম্পদের এই পণ্যগুলো সবাই যেন খেতে পারে কম দামে, এবং সবাই যেন পুষ্টির চাহিদা পূরণ হয়, এবং সবাই যেন আমিষের চাহিদা পূরণ হয় এইভাবে। আমি এই প্রাণী সম্পদ আজকে যে মেলাটা প্রদর্শনী আছে সেখানে আমি আমার প্রোডাক্ট, আমার দুধের খামার থেকে উৎপাদিত দুধের থেকে ননি থেকে সংগ্রহ করা মধু, ঘি এবং মধু নিয়ে আসছে। আমার মধু হচ্ছে আমার নিজস্ব তত্ত্বাবধানে সংগ্রহ করা, এবং আমার খামারের যে গাভী আছে সেই গাভীর দুধ, অর্থাৎ এই দুধ এবং এই মধু দুটা সমন্বয় করে সবাইকে খাওয়ানো উৎসাহ দিচ্ছি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আজকের প্রাণী সম্পদ দপ্তরের কর্তৃক আয়োজিত পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের আর্থিক সহায়তা পুরস্কার সংস্থা হেড সোশ্যাল অর্গানাইজেশন এসে কর্তৃক আজকে এই আয়োজনে আমরা স্বাগত জানাই উপজেলা প্রাণী সম্পদ দপ্তরকে। আমরা প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে এসব কর্ম এলাকায় প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে সম্পৃক্ত রেখে প্রাণী সম্পদ খাতকে আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছি, তার মধ্যে প্রাণী সম্পদ খাত অন্যতম। জাতীয় প্রাণী সম্পদ মানে সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কলেজ থেকে মানে সকলে মিলে আসছি ঘুরতে আসে, অনেক প্রাণী পশু পাখি অনেক কিছু দেখলাম। আমাদের অনেক ভালো লাগলো, মানে একটা অভিজ্ঞতা হলো, যে আলাদা রকম একটা অভিজ্ঞতা, যে আমাদের অঞ্চলে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা আমরা সকলে মিলে উপভোগ করতেছি এবং আমাদের অনেক ভালো লাগতেছে। আশা করি এইরকম অনুষ্ঠান যেন আবার পরবর্তীতে হয়, তার জন্য আমরা উৎসাহ প্রেরণ করতেছি।